কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل على محمد নবিয়িল উম্মি نبي الأمي ওয়া আলা আলিহি وعلى وعلى آله ওয়া সাল্লিম তাসলিমা। وسلم وسلم تسليما রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي زدني علما ربي زدني ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ওকে, তো আমরা কিন্তু আজকে প্রথমেই বলেছি আজকের ক্লাসটা আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট, কোনোভাবে মিস করা যাবে না। সবাই একটু অল্প একটু পানি পান করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারে। আল্লাহু আকবার কবীরা। তো আমরা আজকে প্রথম যে জায়গা থেকে শিখবো সেটা কোন জায়গা জানেন? গতদিন যে পর্যন্ত শিখেছিলাম তারপরের থেকে আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, ঠিক আছে? এই অক্ষর কিন্তু গতকাল শিখেছিলাম, তাই না? এই অক্ষরের নাম কি ছিল? সাদ। এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে অক্ষরটা কি হবে জানেন? ওকে, সবাই আমার দিকে খেয়াল করেন, আমার দিকে সবাই সবাই আমার দিকে তাকাবেন সবাই। দেখেন, এই যে জিহ্বা, এর গোড়া আছে, গোড়ার এই বাম পাশ বা ডান পাশ, জিহ্বার গোড়ার কিনারা উপরে বাম পাশ, মানে বাম পাশ বা ডান পাশ যে পাশ হোক, দুই পাশ লাগলেও সমস্যা নেই, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, ঠিক আছে? জিহ্বার গোড়া, আপনি মুখ বন্ধ করেন। এবার দেখেন অটোমেটিক আপনার জিহ্বার গোড়ার দিকের অংশ একটু এতখানি জায়গা, এতটুকু জায়গা আপনার উপরে মাড়ির দাঁতের সাথে অটোমেটিক লেগে রয়েছে। এবার আপনার কাজ কি? আপনার কাজ হলো ওই অবস্থায় আপনার এই অক্ষরটা উচ্চারণ করা। এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো যদ। এই যে খেয়াল করেন, যদ এরকম বললে হবে না। ক্লিয়ার? তাহলে বলবো কেমন? এই যে যদ, এই যে দেখেন। ওকে, আমি ক্যামেরাটার সামনে নিয়ে এসে, এই যে যদ, ওই যে উপরে দেখছেন, উপরে মাড়ির দাঁতের সাথে জিহ্বার গোড়ার মানে মাছ বরাবর থেকে গোড়ার একদম শুরু পর্যন্ত এই অংশটা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করলে উচ্চারণ এমন শোনা যাবে। যদি এই অবস্থায় কারোর যদি দদ শোনা যায় কোনো সমস্যা নাই, দদ হোক জদ হোক দুইটাই সঠিক, তবে মাখরাজ অনুযায়ী আমাদের উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? ইনশাআল্লাহ সবাই উচ্চারণ করেন যদ।
Swad. Dot. Dot. ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। তো এই অক্ষরটা ইনশাল্লাহ আমি প্রথমে আপনাদের থেকে ইনশাল্লাহ শুনবো, ঠিক আছে? ওকে, আজিজুল ভাই আপনি বলেন। আজিজুল ভাই, আমি যাদের নাম বলবো ইনস্ট্যান্ট আনমিউট হতে হবে। জি বলেন। Dua. জদ। Swad. হ্যাঁ, ওকে, আমি কিন্তু Swad. ইনস্ট্যান্ট বলবো, সবাইকে ইনস্ট্যান্ট আনমিউট হতে হবে। দেলোয়ারা বেগম আপু। এখতিয়ার ভাই। Dot. ওকে, মাশাআল্লাহ। আমরা এরপরে গুলাম হোসেন ভাই আপনার কাছে শুনবো। জি গুলাম হোসেন ভাই। তারপরে হুসাইন মোহাম্মদ শামীম ভাই। Dot. মাশাআল্লাহ, হুসাইন ভাই আপনি বলেন। তারপরে কুতুবুদ্দিন ভাই আপনি বলেন। Dot. লাইজু আপু আপনি বলেন। Dot. হান্নান ভাই আপনি বলেন। আব্দুল হান্নান। মান্নান নূর আলম ভাই বলেন। Dad. মাহাদি হাসান ভাই। এনামুল হক ভাই। মাজহারুল ভাই। মুমিনুল ভাই, মইনুল ভাই। Dad. মাশাআল্লাহ মাশাআল্লাহ, মইনুল ভাই আপনি বলেন। Dad. হ্যাঁ, ওকে, এবার সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই জোরে বলেন সবাই। Dot. Dad. Dot. Swad. Dot. সদ না, এটা হলো কি জদ। ওকে, এবার আমরা এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে, এই যে খেয়াল করবেন, উপরে এক নোক্তা, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে এই যে। সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাল্লাহ এরপরে যে অক্ষরটা ক্লিয়ার হব, এই যে খেয়াল করবেন, একটা গোল দিলাম, এবার সামনে অগ্রসর হলাম, এই যে একটু উপরে দিলাম, এর উপরে একটা নোক্তা যদি হয় তাহলে এই অক্ষরের নাম কি হবে জানেন? নিচের ঠোঁটের পেট, এই যে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করে এক আলিফ টানে উচ্চারণ করবেন। আর এর আগে যে অক্ষরটা পড়েছি 3 আলিফ টান ছিল, ঠিক আছে? ওকে, তো এই যে অক্ষরটা আমরা এখন শিখতেছি, এটার নাম কি? হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে কিন্তু। ফা, 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 ফা। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। ফা, ফা, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এই যে ফা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? একটা গোল মাথা এবং তার উপরে এক নোক্তা।
শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? একটা গোল মাথা, তার উপরে একটা নোক্তা। ক্লিয়ার? শব্দের শেষে একটা গোল মাথা, তার উপরে একটা নোক্তা। আশা করি ক্লিয়ার। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ফা 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 রাখি দাও ওকে, তো এটা কি কাফ নাকি ফা? ফা, ফা, ঠিক আছে। তো আমরা এখন একটা কাজ করব। ওকে, আপনারা কেউ কেউ কিন্তু দেখতে পাচ্ছিলেন না শেষে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছিলেন। তো দেখেন, এই ফা অক্ষরটা আমি এখন চেষ্টা করব যতদূর আপনাদের কাছ থেকে শোনা যায়। সবাই কিন্তু রেডি? আমি যাকে যখন ইচ্ছা আমি তখন ধরবো। রুনা আপু আপনি বলেন। নাসরিন আক্তার, নুপুর আপু, নূরজাহান খাতুন, পারভিন আক্তার, মাশাআল্লাহ, রাহিল নূর, রাইকা রহমান, রিয়েলমি, মাশাআল্লাহ। ওকে, তো আমরা মোটামুটি সবাই মানে অনেকের কাছ থেকে শুনছি। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন এই অক্ষরটা। ওকে, আমরা এবার যে অক্ষরটা শিখবো ঠিক একই রকমের। কি বললাম? একই রকমের, পার্থক্য আছে অল্প একটু। পার্থক্য কতটুকু বললাম? একেবারে অল্প একটু। আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাই সে পার্থক্যটা কি। ওকে, আমি নতুন করে লিখি, সমস্যা নাই। দেখেন, এই যে গোল মাথা এবং এর উপরে দুই নোক্তা। আগে কি এক নোক্তা ছিল আর এখন দুই নোক্তা। তাহলে কি হবে এটা? এটা হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে চার আলিফ টানিয়া মোটা আওয়াজে পড়বো। কাফ। সবাই একসাথে জোরে জোরে বলেন কাফ। অনেকে কিন্তু হাসি দিচ্ছে না, হাসবেন না। পড়তে যে হাসা মানে কিন্তু অনেক খারাপ বিষয়, বিশেষ করে আল্লাহর কালামের জন্য আরো বেশি। তো দেখেন, এই কফ অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে? এই যে উপরে জাস্ট দুইটা নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো কি? এই যে, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে এই যে। আশা করি সবাই ক্লিয়ার। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন তো, সবাই সবাই।
তো আমরা আল্লাহর রহমতে কফ অক্ষরটা ক্লিয়ার। তো আপনাদের কাছে কি কফ অক্ষর শোনা হয়েছে? আপনাদের কাছে কফ অক্ষর কি শোনা হয়েছে? না। হয়নি। ওকে ওকে ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো রোমানা বেগম আপু, আপনি বলেন। এখন কিন্তু জয়েন করতে পারিনি, এখন এইমাত্র জয়েন করেছি, আগেরটা বলেন। শুনিনি আমি। এই অক্ষরটার নাম কি বলেন? কব। কফ, মোটা আওয়াজে 4 লিপ টানে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? ওকে আচ্ছা, কব। ওকে, তারপরে আমি ধরবো সাবিনা ইয়াসমিন আপু, আপনার কাছে। শহীদুল ইসলাম ভাই, শাহিদুল ভাই, কফ। তারপরে শাহেদা বেগম, শহীদ ভাই, ULO সদর সাতক্ষীরা, ভিভো V21, শাওমি, বলেন। জায়ান, আপনি বলেন। সবাই একসাথে জোরে বলেন। কফ। কফ, সবাই জোরে বলেন। কাফ না, এটা হলো কফ, মোটা আওয়াজে। এবার দেখেন আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি, এখন যে অক্ষরটা, সে অক্ষরটা কিন্তু কাফ হবে। দেখেন, এই যে আমি লিখতেছি, এই যে মধ্যখান পেঁচানো, এটার নাম কি? কাফ। চিকন আওয়াজ হবে, 4 লিপ টেনে পড়বো ওই একই জায়গায়, কিন্তু একটুখানি সামনে এসে আমাদের এই উচ্চারণটা করতে হবে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব। কাফ, একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই কাফ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে এভাবে আসবে। শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে এভাবে আসবে, ঠিক আছে? শব্দের শেষে আসলে এই যে এভাবে আসবে, ঠিক আছে? তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই, কেউ বাদ যাবে না, সবাই পড়তে হবে, লিখতে হবে। কাফ।
অনেকে বলতেছে কাফ কাফ, এরকম বলা যাবে না, কাফ। ওকে, তো এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখবো, এই কাফটা সহজ, এজন্য ধরতেছি না, হ্যাঁ। এবার দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? দেখতে কাফের কাছাকাছি, কিন্তু এর ভিতরে এটা নেই, এটা থাকবে না, ক্লিয়ার? কাফ অক্ষরে, ওই লাম অক্ষরে। তো দেখেন এই লাম অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার আগার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে, বাম্পার বা ডান পাশ, জিহ্বার আগার কিনারা, উপরের মাড়ির দাঁত, এই যে সামনে, ঠিক আছে? তার বরাবর উপরে তালুর সাথে না, কিন্তু জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়া লাম, 4 আলিফ টেনে পড়বো আমরা। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই সবাই। লাম লাম ওকে ওকে, তো এবার দেখেন এই লাম অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন আসবে, এই যে, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে, ঠিক আছে? আর শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি মোটামুটি সবার কাছে ধরেছি একবার। তো আমরা আজকে এরপরে যে অক্ষর রয়েছে সে অক্ষরটা যাই। এই যে দেখেন একটা গোল মতো এবং এর ভিতরে একটা নোক্তা, ঠিক আছে? তো এই অক্ষরের নাম কি? জিহ্বার আগা, তারপর আবার উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। নুন, 4 আলিফ টান হবে, সবাই জোরে জোরে বলেন, নুন। ওকে, এই নুন অক্ষর শব্দের শুরুতে যদি আসে এক দাঁতের উপরে এক নোক্তা, শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের উপরে এক নোক্তা, আর শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে, ঠিক আছে? সবাই প্লিজ একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। দেখেন আজকে
আমরা এরপরে যে অক্ষরটা ইনশাল্লাহ শিখবো সে অক্ষরটা কি জানেন? এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে হা, হা। সবাই একসাথে জোরে বলেন হা। ঠিক আছে? এই যে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন এই হা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? ঠিক আছে, এদিকেও আরো অক্ষর থাকবে। আর শব্দের শেষে আসলে এই যে এভাবে আসবে। জানি না শব্দের শেষেরটা দেখতে পেয়েছেন কিনা ভালো করে। হ্যাঁ, শব্দের শেষেরটা দেখতে পান নাই, এই যে দেখেন। ঠিক আছে, ওকে, সবাই জোরে জোরে পড়ে না লেখেন হা, হা, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাব। আজকের শেষ অক্ষর এবং আমাদের কোরআনের পাঠশালার আপনার প্রথম 3 ক্লাসে যে আরবি 29টি হরফ আমরা এই করতেছি, সেটার শেষ অক্ষর আজকে 29টি হরফের আজকে শেষ অক্ষর। সেটা কি? এই যে খেয়াল করবেন, এই যে একটা অক্ষর, এটার নাম কি? হামজা। হামজা। সবাই একসাথে জোরে বলেন, কোনো টান হবে না। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা যদি একটুখানি সামনে যাই, এই যে হামজা অক্ষরটা কোরআন শরীফে আপনি আলিফের উপরে পাইতে পারেন এরকম, আলিফের নিচে পাইতে পারেন এরকম, ওয়াও অক্ষরের উপরে আপনি ঠিক এভাবে পাইতে পারেন, ঠিক আছে? তারপরে ইয়া অক্ষরের উপরেও আপনি এভাবে পাইতে পারেন, ঠিক আছে? আমি একবারে দেখাই দিলাম সব সব। এই যে অক্ষরের উপরে থাকুক না কেন, উপরের ছোটটাই ধরতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। হামজা। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ কি করব? আমরা এই অক্ষরগুলো ভালো করে বাসায় পড়ব। বাসায় পড়ে আমরা কি করব? প্র্যাকটিস করব বেশি করে।
আর আজকে আরেকটা জিনিস আপনাদের একবারে নতুন জিনিস শিখাই দিয়ে দিচ্ছি। আগামীকাল শুক্রবার আমাদের কিন্তু ক্লাস আছে। এই ক্লাস কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে মিস করা যাবে না। আগামীকাল আগামীকাল মনে করেন আপনি নিচে সিঁড়িতে ছিলেন এতদিন, এখন একটা সিঁড়ি একটা ধাপ দিয়েছেন উপরের দিকে। তো আপনি কালকের যদি আপনি ক্লাসে না থাকেন তাহলে কিন্তু আপনি ওই পরের ধাপ আর উঠতে পারবেন না। ঠিক আছে, এমন ক্লাস হবে আগামীকাল যে ক্লাসে আপনি না থাকলে মনে করেন আর সহিভাবে পড়া আপনার জন্য সহজ হবে না, অনেক কঠিন হয়ে যাবে, আপনি আর পারবেন না বললে চলে। ঠিক আছে, তো দেখেন এখন আমরা যে বিষয়টা একটু ক্লিয়ার হব, হরকত। হরকত কাকে বলে? হরকত কাকে বলে? দেখেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে উপর থেকে নিচে একটা এরকম যদি কোনো একটা অক্ষরের উপরে থাকে, ভালো করে দেখেন এই চিহ্নটা কোনো একটা অক্ষরের উপরে থাকে, তাহলে এটার নাম কি? জবর। এটার নাম কি বলেছি? জবর। ক্লিয়ার? কোনো অক্ষরের নিচে যদি এরকম আড়াআড়ি চিহ্ন থাকে সেটার নাম জের। সেটার নাম কি? জের। ক্লিয়ার? কোনো অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে তাহলে সেটার নাম পেশ। ক্লিয়ার? এবার এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হলো এই যে আমি আপনাদের দেখালাম জবর জের পেশ, এই যে জবর জের পেশ, জবরের উচ্চারণ আপনার অধিকাংশ জায়গায় আকার হবে, তবে 9টা অক্ষরে আপনার আকার গ্রহণ হয় না, 8টা অক্ষরে সরাসরি হয় না, আর আরেকটা অক্ষর রয়েছে আপনার সেখানে ভিন্নতা হইতে পারে। ঠিক আছে, সেখানে আকার গ্রহণ করে না। এরপরে জেরের উচ্চারণ কি? রস্বীকার। জেরের উচ্চারণ রস্বীকার। পেশের উচ্চারণ কি? রস্যুকার। ক্লিয়ার? সবাই মুখস্থ করেন। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। জবরের উচ্চারণ আকার, জেরের জবরের শিকার, পেশের উচ্চারণ জের উচ্চারণ হর্ষিকার, পেশের উচ্চারণ হর্ষুকার, আকার, উচ্চারণ হর্ষিকার, জবর আকার উচ্চারণ হর্ষুকার, কার, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্যুকার। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, জাস্ট আপনাদেরকে একটু বাসায় প্র্যাকটিসের জন্য একটা পড়া দিচ্ছি। আমি জাস্ট আলিফের উপরে দেখাই। এই আলিফের উপরে যদি জবর হয়, আলিফ জবর কি? আ। আলিফ জবর আ। নিচে যদি জের হয়, আলিফ জের ই। উপরে যদি পেশ হয়, আলিফ পেশ উ। বানান করব কি করে? এবার দেখাই, সবাই খেয়াল করতে হবে কিন্তু। প্রথমে আমরা এই আলিফ বলবো নাম, ঠিক আছে? তারপরে উপরে নিচে যা থাকবে সেটা বলবো, জবর থাকলে জবর, জের থাকলে জের, পেশ থাকলে পেশ। এবার আমরা এই আলিফে সাধারণত কি আলিফ লিখতে কি অক্ষর লাগে? আ। লয় রস্যি ফ। আলিফ খেয়াল করবেন কিন্তু, অনেকে কিন্তু এই জিনিসটা খেয়াল না করলে বুঝতে পারবেন না। তো আলিফের প্রথম অক্ষর কি? আ। এবার দেখেন জবর যদি থাকে আমরা কি বলেছিলাম? আকার হবে। কি হবে? আকার হবে। তো এই প্রথম অক্ষরটা নেবেন আর আকার, তাহলে কি? আলিফ জবর আ। আলিফ জবর আ। ক্লিয়ার? এবার দেখেন আমরা সামনের দিকে যাই। এবার দেখেন বা অক্ষর, বা এর উপরে যদি জবর যায় তাহলে কি হবে? বা জবর বা। সিম্পল কি ছিল বা আকারে বা বাংলায় লিখতে? তাহলে কি? বা জবর বা। এবার দেখেন আমি একটা ইন্টারেস্টিং একটা অক্ষর লিখে দেখাচ্ছি।
এই অক্ষরটার নাম কি? খ। খর উপরে জবর, তাই না? এই খটা লিখতে কি কোনো আকার লাগতেছে? বাংলায় লাগতেছে না। তো আমাদের এই অক্ষরে কিন্তু কোনো আকার গ্রহণ করবে না। ক্লিয়ার? খ জবর খ। তো আমরা যদি এবার জের দিয়ে পড়ি, বা জের বি, বা পেশ বু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু। সবাই একসাথে এগুলো বানান করে জোরে জোরে পড়েন। বা খ জবর জবর খ, জের খ জের বা খি, জবর বা খ পেশ খু, জের খ জবর খ, জবর খ জের খি, খু জবর জবর বা খ, বা খ জের বি জের বা খ পেশ জের বু খি, বা বে খু বুর বু খ জবর খ, খ জের খি, জের খি পড়ো খু খ জবর ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আপনাদের সবার কাজ হলো, আপনারা বাসায় কি করবেন? আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত জবর জের পেশ দিয়ে আপনারা উচ্চারণ করবেন। আপনাদের কাছে আমাদের যে বই রয়েছে না, ঘরে বসে কোরআন শিক্ষার যে বইটা আছে, এই যে বই, সবার কাছে তো এই বইটা আছে, তাই না? ওকে, আমি একটু ভালো করে দেখাই দিই। এই যে বই, কি ব্যাপার দেখা যাচ্ছে না? হুম, এই বইটা সবার কাছে আছে। তো আপনার কাজ হলো এই বইয়ে আপনার একেবার কয় পৃষ্ঠা আমি বলে দিচ্ছি, এইটা আপনি বাসায় একটু ভালো করে পড়ে ফেলবেন। 13, 14, 15, 13, 14, 15, 16, এই 3টা পৃষ্ঠা খুব সুন্দর করে পড়বেন। যদি পারেন তারপরেও আরো 2 পৃষ্ঠা পড়বেন, কারণ কালকে কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট ক্লাস। আর ওই যে উপরে দেখেন কিউআর কোড আছে না, বারকোড, ওইটা ওইটা আপনি কি করবেন? আপনার মোবাইল দিয়ে স্ক্যান করবেন, মোবাইল দিয়ে স্ক্যান করবেন, তাহলে সরাসরি আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। বুঝতে পারছেন? বাসায় এতটুকু কাজ আপনারা একটু করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা। তো আপনাদের পড়াটা মোটামুটি দিয়ে দিছি। তো আমি দেখব যে আপনারা কে কে খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করেন, আমি দেখব। আর আপনারা অনেকেই, আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ভিডিও পাঠাবেন। তো এখানে আমি আসলে এখনো পর্যন্ত দেখলাম না যে আপনারা কেউ ভিডিও পাঠিয়েছেন। দেখি কেউ পাঠাইছেন কিনা, আমার কথা ভুল হইতে পারে আবার। হুম, আমার জানা মতে আমি এখন পর্যন্ত খুঁজেছি, পাই না এখনো পর্যন্ত। তো দেখি গতকাল কেউ পাঠাইছিল কিনা। না, আসলে গতকালও আমার মনে হচ্ছে কেউ পাঠায় নাই। তো কথা হলো ভাই, আপু, আপনারা যদি একটু কষ্ট না করেন তাহলে তো হবে না। আমরা আপনাদের হেল্প করার জন্য আছি, কিন্তু বিষয়টা হলো আপনারাও আমাদের কথাটা একটু শুনবেন। ঠিক আছে? তাহলে আমরা সবাই মিলে সাকসেস হব, আদারওয়াইজ সাকসেস হওয়া আসলে সম্ভব না। ঠিক আছে? তো আপনাদের ক্লাস আগামীকাল রাত 9টায় আবারও ক্লাস হবে। অবশ্যই আপনারা উপযুক্ত সময়, যথাসময়ে আপনারা ক্লাসে হাজির হবেন। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আর আপনাদের আজকে আর পড়া নেওয়া হবে না, যেহেতু বাসায় আপনাদের কাজ দেওয়া হয়েছে। এই কাজটা আপনারা সবাই বাসায় এখন থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাইকে এক্ষুনি পড়া শুরু করবেন তো ইনশাআল্লাহ। 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 তাহলে আমাদের ঘরে বসে কোরআন শিক্ষা যে বই রয়েছে, এই বইয়ের আপনি একেবার
15, 16, 17, 18, যদি আরো সামনে 19 পড়তে পারেন তো শুক্রিয়া। একটু ভালো করে পড়তে হবে। 13, 14, 15, 16, 17 এই পর্যন্ত পড়লে হয়ে যাবে। জাস্ট আপনি ওই কিউআর কোড স্ক্যান করলে আপনি ভিডিও পেয়ে যাবেন। আপনি হয়তো বলবেন, হুজুর আপনি তো এটা পড়াই দিলেন না। ভাই আপু, ওই ভিডিওতে আপনি হুবহু প্রত্যেকটা পাবেন, একেবারে নখের কোনা পর্যন্ত আপনার কিন্তু বাদ থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই হলো আজকে আপনাদের পড়া। আশা করব সবাই বাসায় এক্ষুনি বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। পড়বেন তো সবাই? ইনশাআল্লাহ। আর আগামীকাল রাত 9টায় ক্লাস আছে, অবশ্যই সবাই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে আর আপনাদেরকে আমাদের উস্তাদরা আর এখন পড়া শুনবেন না, যেহেতু আপনাদের অনেক পড়া দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর এখানে শহীদুল ভাই বলছেন, আই ডু নট হ্যাভ দিস বুক। যদি আপনার বই না থাকে কোনো সমস্যা নাই, আপনি আমাদের নাম্বারে এক্ষুনি আপনি কল দেন, অথবা আপনার নাম্বারটা আমাদেরকে এখানে দেন, চ্যাটে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমরা আপনাকে এক্ষুনি মেসেজ দিচ্ছি। যাদের যাদের বই নাই চ্যাটে আপনারা মেসেজ দেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, আমরা ইনশাল্লাহ এক্ষুনি আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি। শহীদুল ভাই অলরেডি আমাদের মেসেজ দিয়ে দিয়েছে। দেখি শহীদুল ভাইকে আমরা ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ পাঠিয়ে দিচ্ছি। ওকে শহীদুল ভাই, আমরা যে নাম্বার থেকে আপনার সাথে এখন কন্ট্যাক্ট করব ওই নাম্বারে আপনি আপনার নাম, ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই হবে ইনশাআল্লাহ। যাদের বই নাই তারা অবশ্যই বইটা সংগ্রহ করবেন। খুব সম্ভব আমার জানা মতে শহীদুল ভাই তো বই পাওয়ার কথা ছিল। মির্জা নেবেন না, হাজিরা না, আজকে হাজিরা না হলে সমস্যা নাই। ওকে, কোন হরফে কয় আলিফ টান আমাদের বইয়ের ভিতরে দেখেন দেওয়া আছে একেবারে শুরুতেই। আমারও বই নাই। রাহিল নূর, আপনি বলতেছেন বই নাই, তো মোবাইল নাম্বারটা দিয়ে দেন, আমরা ইনশাল্লাহ করতেছি। এখানে আমি একটু শহীদুল ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। শহীদুল ভাই, আপনি আমাদের ওই হোয়াটসঅ্যাপে একটু জানান তো আসলে আপনি কয়টা বই পেয়েছিলেন, কি কি বই পেয়েছিলেন একটু জানান হোয়াটসঅ্যাপে। ওকে। আর এখানে আরো একজন দেখতেছি আমি, মেসেজই করতেছেন, মানে কি বলে নাম্বার দিয়েছেন। মাজহারুল ভাই, আমি আমার জানা মতে আপনারও তো বই পাওয়ার কথা, আমি জানি না, হয়তো অন্য কোনো বই আপনি অর্ডার করেছিলেন। তো সমস্যা নাই ইনশাল্লাহ, আমরা আপনাদের ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, যাদের বই নাই আপনারা আমাকে সরাসরি এক্ষুনি বলতে পারেন। তো আমি আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার যে বই, তো আমরা বইটা আপনাদের তাহলে করে দিচ্ছি। ওকে, আমি একটা কাজ করি, আপনাদের সাথে কনফার্মেশন না নিয়ে আসলে কাজ করা ঠিক না। তো একটু আগে কে দিয়েছিলেন যেন, মাজহারুল ভাই,
মাজারুল ভাই আপনি ক্লাসে আছেন না? মাজারুল ভাই কোথায়? হ্যাঁ, মাজারুল ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওকে ভাই, আমি তাহলে কি কোরআন শিক্ষা বইটা পাঠিয়ে দিব? জি ইনশাআল্লাহ ঠিক আছে। রবিবারের মধ্যে যেন পাঠাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি রবিবারে ইনশাল্লাহ নিতে পারবেন, সমস্যা নেই। তো আমাদের কোরআন ঘরে বসে কোরআন শিক্ষার যে বই, ওটা সমস্যা নেই, আপনারা ইনশাল্লাহ যে আমাদের অফার চলতেছে সেই অনুযায়ী আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। ওকে, তো তারপরে আমি এখানে আরেকটা মেসেজ দেখেছিলাম, আমি একটু দেখে নিই আরেকবার। খুব সম্ভব ভাইয়ের নামটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। ভাইয়ের নাম ছিল হুম ওকে, শহীদুল ভাইয়ের ছিল। তো সমস্যা নেই শহীদুল ভাই, আমি আপনারটাও ইনশাল্লাহ করে দিচ্ছি। হুম, শহীদুল ভাই। ওকে ভাই, আমি আপনার ওটাও ইনশাল্লাহ করে দিয়েছি। আর এ পাশে আর কারোর আছে এরকম কোনো প্রবলেম? নাজারুল ভাইটা করা হয়েছে। আমার কাছে নাই। দেলোয়ারা আপু, আল কোরআনের আত্মকথা 2 খণ্ড পেয়েছি। দেলোয়ারা আপু আপনি কোথায় আছেন? জি, জি আপু। জি, ঢাকায়। ওকে, আপনার মোবাইল নাম্বারটা বললে আমরা ইনশাল্লাহ আপনার ঠিকানাও পাঠিয়ে দিতে পারবো। বলেন আপু মোবাইল ওকে, নাম্বারটা। আমি লিখে দিচ্ছি চ্যাটে। ওকে ওকে আপু, ওকে আপু। আর কেউ যদি এমন থাকেন আপনারা বলতে পারেন, কারণ এই বইটা আসলে দরকার আপনাদের। কারণ আজ বাদে কাল আমি যে কোনো সময় মারা যেতে পারি, বাট এতটুকু বলতে পারি, বইটা থাকলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে। আল্লাহু আকবার কাবীরা। তো ঠিক আছে আপু, আমি আপনার ওটাও ইনশাল্লাহ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেলোয়ারা আপু, ব্লক এম রোড, রোড জি জি, নাম্বার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু, আমরা ঠিক ওটাই আছে। ইনশাল্লাহ পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন থ্যাংক ইনশাল্লাহ। ইউ। আপনাদের যে পড়াটা আমরা দিয়েছি আপনারা বাসায় পড়বেন ইনশাল্লাহ, আর অবশ্যই সবাই ভিডিওটা পাঠাবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।